আজকের গল্প তিন মূর্তি, শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা। একটা ভারী মজার গল্প বলি, শোনো। নেই গ্রামের নাম শুনেছ? এ হলো সেই নেই গ্রামের গল্প। মস্ত বড় গ্রাম, গ্রামের কত রকমের কত লোক, তাদের মধ্যে মাত্র তিনজনের কথা বলবো। তিনজনেই অতি অদ্ভুত জীব। একজন দিবারাত্র শুধু চোখ পিটপিট করে, চোখের পাতায় তার কি যে হয়েছে কে জানে। এক মুহূর্ত সে চোখ না কচলে থাকতে পারে না, হরদম দেখা যায় হাত দিয়ে সে চোখ কচলাচ্ছে। আর একজনের সর্বাঙ্গে দাঁত, কত রকমের কত ওষুধ যে ব্যবহার করেছে, কিন্তু দাঁত কিছুতেই সারেনি। 24 ঘন্টা তাকে দাঁত চুলকোতে হয়। আর একজনের মাথা ভরা টাক, মাথায় তার চুলের নামগন্ধ নেই। গ্রীষ্মকালটাকে এদের ভারী ভয়। মাথার উপর সূর্য ওঠে, রোদ্দুরে চারিদিক ঝাঁ ঝাঁ করতে থাকে, টেকোর টাক যায় জ্বলে, ঘন ঘন মাথায় জল দিতে হয়। এদিকে রোদ্দুর লাগলেই দেদোর দাঁত পিটপিট করে, চুলকে চুলকে হয়রান হতে হয়। চোখের পাতার ব্যারাম যার, তার তো কথাই নাই। চোখে রোদ লাগতেই চোখ দুটো সে কচলাতে আরম্ভ করে। দেখে মনে হয় চোখ দুটো যেন সে উপড়ে ফেলতে পারলে বাঁচে। কাজেই রোদ্দুরে তারা বড় একটা বেরোয় না। অথচ মিথ্যা কথা বলতে তিনজনেই ওস্তাদ। যে লোকটার চোখ পিটপিট করে, তাকে যদি জিজ্ঞাসা করা হয়, হ্যাঁ হ্যাঁ, চোখে তোমার কোনো ব্যারাম ট্যারাম হয়েছে নাকি, তৎক্ষণাৎ বলবে, কই না তো, কিছু তো হয়নি, ও এমনি। সর্বাঙ্গে যার দাঁত, তাকে জিজ্ঞাসা করলে সে বলে, ও কিছু না, কিছুদিন আগে একটুখানি চুলকানি হয়েছিল, কবে সেরে গেছে। গ্রামের একজন লোক একদিন জিজ্ঞাসা করলে, না চুলকে তোমরা থাকতে পারো? দেদো বললে, হ্যাঁ নিশ্চয়ই পারি। চোখে যার ব্যারাম, সেও বললে, আমিও পারি। মাথায় যার টাক, তাকে জিজ্ঞাসা করা হলো, সে বললে, টাক নেই কার বলুন তো? আজকাল অনেকেরই দেখবেন মাথার চুল উঠে যাচ্ছে, টাক থাকলে টাকা হয়। লোকটা বললে, তা বলিনি, দুপুরের রোদ্দুরে তোমার কষ্ট হয় কিনা তাই জিজ্ঞাসা করছি। টেকো অম্লান বদনে বলে বসলো, কষ্ট হবে কেন, কোনো কষ্ট হয় না। তাদের এই মিথ্যা কথা শুনে লোকটার ভারী রাগ হলো। বললে, দাঁড়াও, তোমাদের একদিন পরীক্ষা করব। চোখ, দাঁত আর টাক তিনজনেই বলে উঠল, শুধু শুধু পরীক্ষা তো করলে হবে না, বাজি রাখো, আমরা প্রমাণ করে দেব রোদ্দুরে আমাদের কোনো কষ্ট হয় না। আচ্ছা রাখলুম বাজি, বলে সে একটা ভারী মজার ফন্দি করলে। বৈশাখ মাসে দুপুরে রোদ্দুর একেবারে আগুন বললেই হয়। বললে, আয় আয়, তোরা তিনজনেই আয় আমার সঙ্গে, মিছে কথা বলা তোদের বের করছি। এই বলে গ্রামের পাশে যে নদীটা ছিল, সেইখানে তাদের নিয়ে যাওয়া হলো। বললে, ঘন্টা খানেক ধরে নৌকোয় চড়ে আমরা এই নদীর ওপর ঘুরে বেড়াবো। তোমরা তিনজনেই যদি চুপ করে বসে থাকতে পারো, তো তোমাদের আমি পুরস্কার দেব 5 টাকা। মাথার ওপর যখন রোদ্দুর ঝাঁঝা করছে, তিনজনেই একবার চাওয়াচাবি করলে। চোখ পিটপিট যে করতো, সে একবার জিজ্ঞাসা করলে, আচ্ছা গল্প করতে পারবো তো? হ্যাঁ তা পারবে। ব্যাস, তবে আর কি, চলে এসো, 5টা টাকা বলে কথা। এই বলে আগেই সে নৌকায় চড়ে বসলো। তার দেখা দেখি শ্রী দুর্গা বলে দেদো উঠলো, টেকো উঠলো। লোকটা নৌকো দিলে ছেড়ে। খানিক যেতে না যেতেই খালি গায়ে রোদের তাত লেগে দেদোর দাঁত উঠলো চিরবির করে। চোখ যে চুলকোয় তার তখন হয়ে গেছে। আর টাকের তো কথাই নেই। প্রতি মুহূর্তেই তার মনে হতে লাগলো মাথার খুলিটা বুঝি ফেটে গেল। সর্বনাশ, সবাই ভাবছে মিথ্যে কথাটা না বললেই হতো। কাজ নেই বাবা 5 টাকায়, তার চেয়ে একবার চুলকে নিলে বাঁচি। টেকো এক দৃষ্টে নদীর জলের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে লাগলো, দেব নাকি ঝাঁপ, মাথাটা তবু ঠান্ডা হয়ে যাবে। গল্পে যখন বাধা নেই, যে লোকটার চোখ চুলকানো রোগ, সে তখন গল্প আরম্ভ করলে। খানিকটা অন্যমনস্ক হয়ে সময়টা তবু কাটবে ভালো। সে বলতে লাগলো,
দেখ ভাই, আমার মামার একটা ভেড়া ছিল বুঝলি। এ, ওরে বাবা, সে কি ভেড়া! তার শিং দুটো কিরকম ছিল জানিস? এই এমনি বলেই সে তার দুটো হাত দিয়ে দেখাতে লাগলো। এই মাথার ওপর থেকে বেরিয়ে চোখ বরাবর ঘুরে এমনি করে পাক দিয়ে দিয়ে, এমনি করে পাক দিয়ে দিয়ে, এমনি করে পাক দিয়ে দিয়ে ঘুরে ঘুরে এই এমনি, বুঝলি। পাক দেওয়া দেওয়া ভেড়ার শিং দেখাতে গিয়ে নীলে বেটা চোখ দুটো আচ্ছা করে কচলে। দেদো তখন অস্থির হয়ে উঠেছে। বেটা তো নীলের কাজটা কোনো রকমে সেরে, এখন আমি কি করি? দেদো তো কিছুতেই থাকতে না পেরে বলে উঠল, আরে রেখে দে তোর মামার ভেড়া। আমার দাদা ছিল বুঝলি, সে যখন এমনি করে তাল ঠুকে সারা গায়ে এমনি করে বুঝলি, এই এমনি করে মাটি মেখে, এমনি করে রোগড়ে রোগড়ে মাটি মেখে, এমনি করে রোগড়ে রোগড়ে মাটি মেখে ও ফুলিয়ে গিয়ে দাঁড়াতো, তখন আহ কার বাবার সাধ্যি তার কাছে এগোয়, বুঝলি। টেকো একধারে চুপটি করে বসেছিল। বললে, বুঝলাম, কিন্তু হে ভগবান, মাথা যে গেল, এখন তার কি উপায় হবে? সে তখন আর কি করে, বললে, দেখ ভাই, আমার তো মামাও নেই, আর দাদাও নেই। বলেই সে তাড়াতাড়ি হাত দিয়ে নদী থেকে অঞ্জলি ভরে জল নিয়ে তার টেকো মাথায় দিয়ে বললে, এই তোর মামার চরণে পেন্নাম। আর এক অঞ্জলি নিয়ে বললে, এই তোর দাদার চরণেও পেন্নাম। বাজি রেখে যে নৌকো চালাচ্ছিল, এদের কাণ্ড দেখে সে তো অবাক।